নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ৫৮তম দিন। আর আমি আজকে আরেকটি নতুন বই পড়তে শুরু করেছি। বই পড়তে শুরু করেছি আবার শেষ করেছিও বলাটা ভালো। তার কারণ বইটি এত ছোট যে মানে পড়তে বসলেই শেষ করে ওঠা যায় আর কি। আমি বলছি ডোপামিন ডিটক্সের কথা। বিক্ষিপ্ত মনকে প্রশিক্ষিত করে কঠিন কাজকে বশে আনার সহজ কৌশল। এই বইটি ছোট কিন্তু ভীষণই শক্তিশালী একটি বই। এটি হচ্ছে বিশ্বের সর্বাধিক ভাষায় প্রকাশিত এবং সর্বাধিক মানে বিক্রিত বইয়ের মধ্যে এই বইটিও একটি বই। বইটির লেখক থিবো মেরিস। তিনি একজন লেখক এবং আত্ম উন্নয়ন ও ব্যক্তিগত মানে বিকাশ নিয়ে আর কি কাজ করেন। তার লেখার মূল যে বিষয়গুলি তার মধ্যে রয়েছে যে নিজের দক্ষতা বাড়ানো, মনোযোগ ধরে রাখা, মানসিক মানে বাধা কাটিয়ে ওঠা এবং আরও ভালোভাবে জীবনযাপন করা, এই সমস্ত বিষয়গুলোই নিয়ে আর কি তিনি মানে লেখালেখি করেন। আর ডোপামিন ডিটক্স মানে বইটি আর কি প্রথম প্রকাশিত হয় 2021 সালে। বইটি মূলত আমাদের বর্তমানের যে সবথেকে বড় সমস্যা, অতিরিক্ত মোবাইল ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিনোদন এবং মানে তাৎক্ষণিক আনন্দের প্রতি নির্ভরতা, মানে কি বলবো, মানে সেগুলো নিয়েই আর কি বইটিতে বলা রয়েছে। তো ডোপামিন ডিটক্স আসলে কি? আমরা একটু মানে নিজেদের দৈনন্দিন জীবনের দিকে তাকালেই বিষয়টা বুঝতে পারবো যে ঘুম থেকে উঠেই আর কি ফোন হাতে নিই, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি, একটি বার্তা আসে সেটি দেখি, একটি ছোট ভিডিও দেখি, তারপর আরেকটি। এইবার ব্যাপারটা যেটা হচ্ছে যে এভাবেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা একের পর এক ছোট ছোট কিন্তু আনন্দ পেতে থাকি। আমাদের মস্তিষ্ক এই সহজ এবং তাৎক্ষণিক আনন্দের সঙ্গে কিন্তু ধীরে ধীরে মানে অভ্যস্ত হয়ে যায়। ফলে এমন কোনো কাজ সামনে এলে মানে যেটার জন্য আর কি ধৈর্য দরকার, যেমন মানে বই পড়া, তারপরে হচ্ছে লেখালেখি করা বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করা, সেটা কিন্তু আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয়। তার কারণ আমরা এই যে তাৎক্ষণিক আনন্দের মধ্যে যখন সময় কাটাচ্ছি, দীর্ঘক্ষণ কাটাচ্ছি, তারপরে যখন এই রকম একটা পরিস্থিতি আসছে যে সঠিক কাজটি যখন আমাদের করার সময় আসছে, তখন কিন্তু আমরা সেটা থেকে ভয় পাই, সেটা করার মতো ধৈর্য আর আমাদের মধ্যে থাকে না। আর এখান থেকেই আসে ডোপামিন ডিটক্সের ধারণা। তবে এখানে মানে একটি বিষয় আর কি পরিষ্কার করা দরকার যে ডোপামিন আমাদের মস্তিষ্কের স্বাভাবিক একটি কিন্তু রাসায়নিক বার্তাবাহক। এটিকে মানে শরীর থেকে বের করে দেয়া বা একেবারেই বন্ধ করে দেওয়ার মানে দেওয়া আর কি সম্ভব কিন্তু নয়, দরকারও নেই। এখানে ডিটক্স বলতে মূলত বোঝানো হচ্ছে যে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় উদ্দীপনা থেকে কিছু সময়ের জন্য নিজেকে দূরে রাখা, অর্থাৎ সারাক্ষণ ফোন, ভিডিও বা সামাজিক মানে যোগাযোগ মাধ্যমে কি বলবো বিনোদনের মধ্যে না থেকে কিছুটা মানে বিরতি নেওয়া। ব্যাপারটা যেটা যে আমরা এত সহজে মানে মনোযোগ কেন হারিয়ে ফেলি। এবার এখানে লেখক বলছেন যে একবার ভেবে দেখুন যে আপনি ঠিক করলেন যে আজ আধ ঘন্টা বই পড়বেন, বই খুললেন, 2 পৃষ্ঠা পড়ার পর মনে হলো একবার ফোনটা দেখি, ফোন হাতে নিলেন, একটা ভিডিও দেখলেন, তারপর আরেকটা, কিছুক্ষণ পর দেখলেন যে আধ ঘন্টা তো দূরের কথা, 1 ঘন্টা চলে গেছে, 2 ঘন্টা চলে গেছে, 3 ঘন্টা, এমনকি সারাটা দিন এভাবে চলে যাচ্ছে। আসলে এখানে কিন্তু আসল সমস্যাটা কিন্তু সময়ের সঙ্গে নয়, সমস্যাটা হলো যে আমাদের মনোযোগ বারবার অন্যদিকে চলে যাচ্ছে। আমরা এমন সব জিনিসের মধ্যে বাস করছি যেগুলো হচ্ছে প্রতিনিয়ত আমাদের মনোযোগকে আকর্ষণ করছে। তাহলে মানে বইটি আসলে আমাদের তাহলে কি বলে, মানে কি করতে বলে? লেখক এখানে মূলত বলছেন যে আমাদের জীবনে মাঝে মাঝে অপ্রয়োজনীয় উদ্দীপনাকে কমাতে হবে, কিছু সময়ের জন্য ফোন থেকে দূরে, যেমন দূরে থাকতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, অকারণে মানে ছোট ভিডিও দেখা বন্ধ রাখতে হবে, অতিরিক্ত বিনোদন থেকে মানে বিরতি নিতে হবে আর কি। আর সেই সময়টা ব্যবহার করতে হবে এমন কিছু কাজে যেগুলো কিন্তু মানে হয়তো উত্তেজনাপূর্ণ নয়, কিন্তু আমাদের জন্য ভালো, আমাদের মানে কি বলবো, আমাদের জন্য খুব দরকার আর কি। যেমন বই পড়া, হাঁটাহাঁটি করা, লেখালেখি করা, নিজের সঙ্গে সময় কাটানো, অথবা মানে সত্যি সত্যি গুরুত্বপূর্ণ কোনো কাজ করা। বইটির একটি গুরুত্বপূর্ণ কথা যে আমরা অনেক সময় বলি যে আমার মানে কাজে মন বসছে না, অথবা আমার কোনো মানে উৎসাহই নেই। কিন্তু সব সময় সমস্যাটা কিন্তু উৎসাহের মানে অভাব থেকে কিন্তু হয় না। অনেক সময় কিন্তু আমরা এত বেশি মানে সহজ আনন্দের মধ্যে থাকি, স্বাভাবিক এবং ধীরগতির কাজগুলো কিন্তু আমাদের কাছে তখন একঘেয়েমি মানে মনে হতে শুরু হয়। স্বাভাবিকভাবে যখন আমরা সারাটা দিন ফোনে কাটাই, তারপরে যখন সঠিক একটা কাজের সময় আসে, ধরো 5-7 ঘন্টা ফোনে কাটানোর পরে মানে সহজ আনন্দের মধ্যে থাকার পরে যখন সত্যি কিছু করার ব্যাপার আসে, তখন কখনোই আমাদের মনোযোগ মানে সেই জায়গাতে থাকবে না, সেটা করতে ইচ্ছে করবে না। তো সেই জন্য আর কি মানে থাকবে না। যেমন একটি বই মানে পড়তে সময় লাগে, স্বাভাবিক। একটি নতুন মানে কিছু শিখতে গেলে
তার জন্য যে ধৈর্য, একটি নতুন দক্ষতা শিখতে গেলে সেখানে কিন্তু ধৈর্য মানে সময় সব কিছু কিন্তু লাগে। বা কোনো ভালো অভ্যাস গড়ে তোলার পর আমরা ফলের আশা করি তো, যে ভালো কিছু আমি করছি, খুব ভালো একটা জিনিস আমার সাথে হবে, কিন্তু সেটা তো 1-2 দিনে হবে না, সেটা মাসের পর মাস হয়তো করে যেতে হবে, তারপরে তার ফলাফলটা আমরা পাবো। এর আগেই যে বইটা আমি শেষ করলাম অটোমিক হ্যাবিটস, সেই বইয়ে তো এই জিনিসটাই আছে যে আমাদের ভালো অভ্যাস থেকে পাওয়া যে ফল সেটা অনেক দেরিতে আসে, অনেক দেরিতে আসে, কিন্তু খারাপ অভ্যাস থেকে পাওয়া যে ফল সেটা তাৎক্ষণিক আসে। এবং সেই জন্যই কিন্তু আমাদের মস্তিষ্ক ওই খারাপ অভ্যাসটাকেই মানে ওই দিকেই যায় আর কি। তো এখান থেকেই যেটা বোঝা যাচ্ছে যে আমাদের মস্তিষ্ক কিন্তু ধীরে ধীরে সহজ আনন্দের দিকেই বেশি কিন্তু আকৃষ্ট হয়। এই কারণেই আর কি মাঝে মাঝে এই কারণেই কিন্তু মাঝে মাঝে একটু একঘেয়েমিকেও কিন্তু গ্রহণ করা দরকার। কারণ ভালো কাজের ক্ষেত্রে আর কি এই জিনিসগুলো কে সহ্য করতেই হবে। সবসময় তাই নিজেকে আর কি সহজ আনন্দের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। কিছু সময় চুপচাপ থাকা, হাঁটা, মানে বই পড়া বা নিজের ভালো লাগার যে জিনিসগুলো সেগুলো চর্চা করা, এই বইটি কারা পড়তে পারেন? এক্ষেত্রে আমি বলবো যে সত্যি কথা বলতে যে সময়ে এখন যে সময়ে আর কি আমরা বসবাস করছি, মানে খুব কম মানুষই আছে যাদের এই বইটির প্রয়োজন নেই। আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই প্রয়োজন আছে। বিশেষ করে আর কি বইটি ছোট হওয়ার কারণে খুব বেশি সময়ও কিন্তু লাগে না। অনেক সময় হয় যে এই যে ব্যাপারটা যে সকালবেলা উঠে ফোন হাতে করে নেওয়া, তারপর মনে হয় যে বেশি সময় দেবো না, 5 মিনিট হয়তো কিছু দেখবো বা কোনো খবর শুনবো, তারপর আমি আমার কাছে ফিরে যাব। কিন্তু ঘটনাটা যেটা হয়, ওই যে 5 মিনিটে এত এত আকর্ষণীয় জিনিস আমাদের সামনে চলে আসে, এবং সেটার মধ্যে থাকতে থাকতেই 5 মিনিটটা কখনো 5 ঘন্টা হয়ে যায়, আমরা নিজেরাই আর কি বুঝতে পারি না। তো আমরা তারপরে যখন ফোনটি রেখে সেই সঠিক কাজটি করার কথা ভাবি, তখন আর ভাবতেই পারি না, মনোযোগ কখনোই আর কি বসাতে পারি না। তখন মনে হচ্ছে না, কিন্তু বুঝতে হবে কেন ভালো লাগছে না। তার কারণ হচ্ছে ব্যাপারটা তো ঘটে গেছে আগেই, এবং সেই কারণেই এই যে ভালো লাগছে না, সেটা আমাদের ভালো লাগছে না জিনিসটা এরকম নয়, যাই হোক। এবং এই জিনিসগুলো বোঝার জন্য খুব জরুরি আর কি বইটি, যে কী কারণে এটি এরকম হচ্ছে আর কি। তবে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে এটি আমাদের কিন্তু কোনো মানে আমরা যদি মনে করি খুব মানে মানে ম্যাজিক কিছু, একটা ম্যাজিক্যাল কোনো কিছু আমাদের সাথে ঘটে যাবে আর কি, ব্যাপারটা কিন্তু এরকম নয়। বরং আমরা এই বইটি পড়ার পরে মানে ভাববো যে জিনিসটা সত্যি সত্যি এরকম মানে হচ্ছে আর কি, এই ব্যাপারগুলোই আমাদের সাথে ঘটে। এবং তারপরেই আমরা এরকম ভাবি বা এরকম করি, বা আমরা যে মনে করি যে আমরা তো দারুণ দারুণ জিনিস দেখছি বা এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু আসলে এরকম নয়। আসলে প্রযুক্তি এবং বিনোদন এর মধ্যে আমরা নেই, মানে এই ব্যাপারগুলোই আমাদেরকে নিয়ন্ত্রণ করছে আসলে। আর এখান থেকে সবথেকে বড় শিক্ষা, যে সব সময় আরও বেশি আনন্দের পেছনে মানে আমাদের আর কি ছোটা উচিত নয়। কখনো কখনো আর কি একটু কম আনন্দ আমাদের মনকে আরও শান্ত করে, মনোযোগী করে এবং সচেতন করে তোলে। আরেকটি বিষয় যেটি, যে এই যে আনন্দ, আমার মনে হয় সেই সময়টা এসেছে আমাদের ভাববার, সেই সময়টা, যে আসলে যাকে আনন্দ বলে আমরা মানে যার পেছনে ছুটছি আর কি, যে সহজ আনন্দগুলোর পেছনে, এবার আমাদের একটু এগুলো নিয়ে ভাবা দরকার। কারণ এত এত বেশি আমরা মানে কি বলবো এগুলোর মধ্যে আছি বর্তমান যে সময়। তো সত্যি সত্যি বইটি মানে পড়ার পরে আমরা মানে ভাবি যে আসলে কিভাবে প্রযুক্তি বা এই বিনোদন জগৎ এগুলো আমাদেরকে কীভাবে মানে নিয়ন্ত্রণ করছে।